নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি, যেখানে আমরা ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল এবং ইম্পর্ট্যান্ট যে নিউজগুলো থাকে সেটা আমরা ডিসকাস করি। তো এটা হচ্ছে আজকের নিউজ পেপার। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এডিটোরিয়ালের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেটা আমরা শেয়ার করি, এবং যে ইম্পর্ট্যান্ট নিউজ আছে সেগুলো আমরা সেইখানে শেয়ার করি। ঠিক আছে, তো এডিটোরিয়ালটা আরম্ভ করি। প্রথম এডিটোরিয়ালে আমরা চলে আসব। কি বলছে যে ইউএস ইউএস এনার্জি ফিউচার, ঠিক আছে, ইন্ডিয়া ইউএস এনার্জি ফিউচার, এই ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। তো এডিটোরিয়ালের যে জিস্টটা রয়েছে সেটা হচ্ছে ভবিষ্যতে, ঠিক আছে, ইন্ডিয়া এবং ইউএস এর যে নিউক্লিয়ার এনার্জি কিভাবে হতে চলেছে, ঠিক আছে, এবং যে ক্রিটিক্যাল মিনারেল যেটা আছে সেটা ব্যাপারে আমাদেরকে কিভাবে প্রসিড করতে হবে, ঠিক আছে, এবং আমরা 2047 সাল অবধি, ঠিক আছে, 100 গিগাওয়াটের নিউক্লিয়ার এনার্জি ক্যাপাসিটি তৈরি করার কথা আমরা বলেছি। সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো সেই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে আর্টিকেলে। তো আর্টিকেলটা আরম্ভ করি। কি বলছে, ইউনাইটেড স্টেটস ভাইস প্রেসিডেন্ট জিডি ভেন্স রিসেন্টলি হাইলাইটেড দ্য ইউএস উইলিংনেস টু কোঅপারেট উইথ ইন্ডিয়া, ঠিক আছে, রিসেন্টলি উনি আমাদের ভারত দেশে এসেছিলেন এবং এইখানে একটা ইন্ডিয়ার সাথে ভারতের সাথে কপারেশনের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক আছে। কি কি জিনিসে? এনার্জি, ডিফেন্স, ঠিক আছে, এনার্জি এবং ডিফেন্সে, তার সাথে কি টেকনোলজি অ্যান্ড মোবিলিটি অফ পিপল, ঠিক আছে। টেকনোলজিতে আমরা বুঝতে পারছি, কিন্তু মোবিলিটিটা কি? মোবিলিটিটা হচ্ছে যে এখানকার মানুষ ইউএসএ গিয়ে কাজ করা বা ইউএসএর জিনিসগুলো এইখানে আসা, ঠিক আছে, ইউএসএর মানুষগুলো এইখানে আসা, ঠিক আছে। তো মিউচুয়াল যে মাইগ্রেশনটা হয় সেটার কথা এখানে বলা হচ্ছে, মোবিলিটি, ঠিক আছে। এরপরে দেখব, ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি উইল বি গাইডেড বাই 3 ইম্পারেটিভস, ঠিক আছে। ইন্ডিয়ার যে সিকিউরিটি মানে এনার্জি সিকিউরিটি আছে সেটা 3 জিনিসের উপরে ডিপেন্ড করছে। প্রথম হচ্ছে সিগনিফিক্যান্ট এনার্জি রিসোর্সেস, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এনার্জি রিসোর্সেস, সেটাও কিন্তু প্রেডিক্টেবল প্রাইসে। এমন নয় যে আমরা এনার্জি রিসোর্সেস উপরে ডিপেন্ডেন্ট আছি কিন্তু তার যে খরচ সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল বা যেটা আমরা বহন করতে পারছি না, সেরকম কিন্তু না হয়, ঠিক আছে। মানে এনার্জি রিসোর্সেস যেটা কি আমাদের সামর্থ্যের মধ্যে আছে। তারপরে হচ্ছে মিনিমাল ডিসরাপশন ইন সাপ্লাই অফ চেইন, ঠিক আছে, যে এনার্জি আমরা পাবো, ঠিক আছে, তার সাপ্লাই চেইন যেন ঠিকঠাক হোক, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোগ্রেস টুয়ার্ডস ইনক্রিজিং সাস্টেনেবল এনার্জি, ঠিক আছে। তো এবং যে এনার্জিটা আমরা ভবিষ্যতে পেতে চলেছি সেটা যেন সাস্টেনেবল হয়, মানে অনেক দিনের জন্য হয়। এমন নয় যে কিছু বছরে আমরা দেখলাম তারপরে আর সেটা পাচ্ছি না, ঠিক আছে। সাস্টেনেবল অনেক দিন ধরে থাকবে এবং সেটা এনভায়রনমেন্টকে কোনো ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে। এটা একটা মেজর সোর্স হচ্ছে কি নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল মিনারেলস, এই দুটোর জিনিসের উপরে আমরা ডিপেন্ড করতে পারি, বর্তমানে রাইটার বলতে চাইছে, ঠিক আছে। তো এই দুটো জিনিসের উপরে, নিউক্লিয়ার এনার্জি এবং ক্রিটিক্যাল মিনারেল, এর উপরে আমরা ডিপেন্ড করতে পারি বর্তমানে। তো এখানে প্রথমে দেখে নিই যে ক্রিটিক্যাল মিনারেলটা কি। দ্য এনার্জি ট্রানজিশন উইল আনফোল্ড নট অনলি ভায়া ইলেকট্রনস বাট অলসো উইথ এলিমেন্টস, ঠিক আছে। ইলেকট্রনস বলতে নিউক্লিয়ার এনার্জির কথা বলা হচ্ছে, অ্যান্ড এলিমেন্টস বলতে ক্রিটিক্যাল এলিমেন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, চাইনার কাছে কিন্তু 90% রেয়ার আর্থ মিনারেল যেগুলো আছে সেটা কিন্তু চাইনার কাছে আছে, এবং সে ওই মিনারেলগুলো কিভাবে ইউজ করতে পারে, সে স্ট্র্যাটেজিক পারপাসে সে কিন্তু ইউজ করতে পারে, ঠিক আছে। তো যেহেতু এখন বর্তমানে আমরা ট্রেড ওয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে, একে অপরকে ট্যাক্স লাগানো এই ইউএস এবং চাইনার মধ্যে, ঠিক আছে। তো এটা একটা ভালো শিফট যেটা কি ইন্ডিয়ার পক্ষে যেতে পারে, যেখানে কি ইউএস এবং ইন্ডিয়া নিজের যে বাইল্যাটারাল ট্রেডগুলো আছে সেটা কিন্তু ইনক্রিজ করতে পারে। অ্যান্ড যেহেতু দুজনেরই সমস্যা হচ্ছে চাইনা, ঠিক আছে, ইন্ডিয়ারও সমস্যা হচ্ছে চাইনা এবং ইউএসের সমস্যা হচ্ছে চাইনা, তাহলে আমরা বাইল্যাটারালি আমরা কাজ করতে পারি। তো 2024 সালে আমরা কি করেছিলাম, একটা ভারত এবং ইউএস মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা
এমওইউ সই করেছিলাম, ঠিক আছে। এবং সেই সই করার ফলে আমরা কি কি জিনিস করতে পারি রাইটার এখানে তুলে ধরেছে। কি বলছে, তিনটে প্রিন্সিপালে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। প্রথম প্রিন্সিপাল কি, ক্রিটিক্যাল মিনারেল, ঠিক আছে, যেটা কি প্রথমেই বলেছিলাম যে ক্রিটিক্যাল মিনারেল উপরে রাইটার বলতে চাইছে, ক্রিটিক্যাল মিনারেলের উপরে আমরা কাজ করতে পারি এবং সেটা কি অ্যাজ আ পিলার তৈরি করতে পারি, মানে সোল পারপাস, যে আমরা ক্রিটিক্যাল মিনারেলে কাজ করব, ঠিক আছে। কিভাবে কাজ করব সেটা বলে দিচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, বলছে এস্টাবলিশ গ্যারেন্টি সাপ্লাই অফ ফ্রেমওয়ার্ক ফর কর্পোরেশন, ঠিক আছে। এই ক্রিটিক্যাল মিনারেলের উপরে আমাদেরকে কি করতে হবে, একটা এস্টাবলিশ মানে যে সাপ্লাই চেন আছে সেটাকে গ্যারেন্টি করতে হবে, ঠিক আছে। সাপ্লাই চেনটাকে গ্যারেন্টি করতে হবে এবং তার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে ফর কর্পোরেশন, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছে দ্বিতীয় পয়েন্টে বলতে চাইছে যে ক্রিটিক্যাল মিনারেলের উপরে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে এবং সেইখানে গ্যারান্টিড কর্পোরেশন, ঠিক আছে, সেটা কিন্তু করে আসতে হবে। এবং তার ছাড়া শুধু আমরা নয়, আমাদের যে কোয়াড গ্রুপ আছে ইনক্লুডিং জাপান এবং অস্ট্রেলিয়া, ঠিক আছে, তাদের মধ্যেও এই কোলাবোরেশনটা হওয়া উচিত, ঠিক আছে। অন মিনারেল প্রসেসিং টেকনোলজি, মানে এই মিনারেল প্রসেসিং টেকনোলজির উপরে আমাদের কিন্তু কোয়াড গ্রুপের উপরে এই কোঅপারেশনটা হওয়া উচিত, ঠিক আছে। আর কি বলতে চাইছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রেসিবিলিটি, ঠিক আছে। এর উপরে যে কাজ করাটা সেটা কিন্তু ট্রান্সপারেন্সি মেনটেন করা হয় এবং ট্রেসিবিলিটি, ঠিক আছে, কোথায় থেকে আসছে সেই জিনিসগুলো কিন্তু করা হবে, ঠিক। এর ছাড়া ইউএস এবং চায়না মিনারেল এক্সচেঞ্জ জিনিসটা যেন করা হোক, এ সিকিউর ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম করা হবে এবং রিয়েল টাইম ট্রেড, ইনভেস্টমেন্ট এবং কোলাবোরেশন অন ক্রিটিক্যাল মিনারেলস, ঠিক আছে। তাহলে কি কি বলতে চাইছে, বলছে ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্টমেন্ট হবে, কোলাবোরেশন হবে অন ক্রিটিক্যাল মিনারেল, ঠিক আছে, কার মধ্যে, ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলা হচ্ছে, ঠিক। তাহলে এরপর আমরা দেখে নিই তৃতীয় জিনিস কি হতে পারে। তৃতীয় জিনিস হতে পারে পেশেন্স, ঠিক আছে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কেন কি, যে ব্যাটারি প্ল্যান্ট আছে যেখানে ব্যাটারি তৈরি করা হয়, ঠিক আছে, যে ব্যাটারি প্ল্যান্ট আছে সেটা কিন্তু 2 বছর প্রায় লেগে যায় তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। এমন নয় যে আজকে ভাবলাম আর 1 বছরের মধ্যে তৈরি হয়ে গেল, না, আমাদেরকে পেশেন্স ধরে রাখতে হবে এবং ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে, যেন এখন যদি আমরা কিছু জিনিসে ইনভেস্ট করি গভর্নমেন্ট দ্বারা, ঠিক আছে, সেটা কিন্তু ইন ফিউচার গুড রিটার্ন দেয়, ঠিক আছে। এক্সপ্লোরেশন অফ মাইন্স অ্যান্ড বিল্ডিং প্রসেসিং ফ্যাসিলিটি টেক বিটুইন 12 to 16 ইয়ার্স, ঠিক আছে। কি বলছে, এক্সপ্লোরেশন অ্যান্ড মাইন্স, ঠিক আছে, বিল্ডিং প্রসেসিং ফ্যাসিলিটিস, সেটা কিন্তু 12 থেকে 16 বছর সেটা নিয়ে নেয় একটা জিনিস তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো বলা হচ্ছে যে একটু পেশেন্স রাখতে হবে এবং ঠিকঠাকভাবে ইনভেস্ট করতে হবে ইন মিনারেল এক্সপ্লোরেশন, ঠিক আছে। আর কি বলতে চাইছে, টু রিয়েলাইজ দিজ অ্যাম্বিশন ইন্ডিয়া অ্যান্ড ইউএস মাস্ট অলসো ইনভেস্ট ইন প্লাম্বিং অফ এনার্জি পার্টনারশিপ, ঠিক আছে। এনার্জিকে কিভাবে তৈরি করা যাবে সেটা কিন্তু আমাদেরকে দুজনকেই, ইন্ডিয়া এবং ইউএসকে সেটা দেখতে হবে, ঠিক আছে। কীরকম, ডেটা শেয়ারিং প্রোটোকল, মানে যে ডেটাগুলো আমাদের কাছে আছে সেটা শেয়ার করবো বা ওরা শেয়ার করবে। ইনভেস্টমেন্ট ট্র্যাকিং, ঠিক আছে, কিভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে বা হতে চলেছে সেটা কিন্তু আমাদেরকে ট্র্যাক করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, ওয়ার্কফোর্স মানে হচ্ছে হিউম্যান লেবার, ঠিক আছে, কিভাবে মানুষ ওইখানে কাজ করবে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। অ্যান্ড ইনোভেশন করিডোর, নতুন জিনিস কিভাবে তৈরি করা সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল পুরোপুরি আমাদের ক্রিটিক্যাল মিনারেলের উপরে পুরোপুরি, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা নিউক্লিয়ার এনার্জি, ঠিক আছে। নিউক্লিয়ার এনার্জিতে আমরা একে অপরের সাথে কিভাবে এগোতে পারি। কি বলতে চাইছে, অ্যাজ ইন্ডিয়াস ইলেকট্রিসিটি ডিমান্ড সার্জেস মানে বেড়ে যাওয়া, we need a reliable source that complement the intermittency of solar and wind to build a stable secure grid, মানে একটা স্টেবল এনার্জি আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। এবার সোলার আর উইন্ড তো আছেই, কিন্তু এর থেকেও স্টেবল আরও জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে। তো কি বলছে, ইভেন অ্যাজ ব্যাটারি কস্ট হ্যাভ ফলেন ড্রামেটিক্যালি, নিউক্লিয়ার পাওয়ার অফার্স
another firm low carbon source essential for achieving India's net zero goal। ঠিক আছে, আমাদের গোল কি হচ্ছে নেট জিরো। নেট জিরো মানে নেট জিরো কার্বন এমিশন। ঠিক আছে, তো সেখানে আমরা নিউক্লিয়ার একটা অপশন আমরা দেখতে পারি, নিউক্লিয়ার পাওয়ার, যেখান থেকে কি আমরা এনার্জি জেনারেট করতে পারি। ঠিক আছে, এবং এছাড়া ইন্ডিয়া হ্যাজ অ্যান অ্যাম্বিশন গোল অফ অ্যাচিভিং 100 গিগাওয়াট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাই 2047। ঠিক আছে, এটা প্রথমেই বলেছিলাম যে আমাদের একটা গোল রয়েছে 2047 সাল অবধি, যে আমাদেরকে 100 গিগাওয়াট আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক, তো এবার হচ্ছে বর্তমানে আমরা কতটুকু করতে পারছি। বর্তমানে আমরা 8 গিগাওয়াট করতে পারছি, যেটা কি 2% অফ ইন্ডিয়াজ ইনস্টলড ক্যাপাসিটি, মানে যেটা আমরা ইনস্টল করেছি সেখান থেকে শুধু 2% আমরা ইলেকট্রিসিটির উপরে আমরা দিতে পারছি, যেটা কি 8 গিগাওয়াট। ঠিক, এবং 2070 সালে 200 গিগাওয়াট অবধি আমরা এটা প্রেডিক্ট করেছি। ঠিক আছে, তো এটা কিভাবে অ্যাচিভ করা যাবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ইন্ডিয়া মাস্ট ইমপ্লিমেন্ট 3 পাইভোটাল রিফর্ম। ঠিক আছে, 3টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি জিনিস আছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথম জিনিস হচ্ছে রিডিউস দ্য বিল্ড টাইম অফ নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সেভ ফ্রম 9 ইয়ার্স টু 6 ইয়ার্স। মানে নিউক্লিয়ার যে প্রজেক্ট যেগুলো আমরা ডেভেলপ করি বা করতে চাই, ঠিক আছে, সেটা আমাদেরকে 9 বছর থেকে 6 বছরের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম, যে বিল্ড টাইম কোয়ালিটি লাগছে, মানে একটা জিনিস তৈরি করতে, যে নিউক্লিয়ার প্রজেক্ট যে তৈরি করতে যত সময় লাগছে সেটা অনেক বেশি লাগছে। ঠিক আছে, সেটাকে আমাদেরকে কম করে নিয়ে আসতে হবে 9 বছর থেকে 6 বছর অবধি। দ্বিতীয় জিনিস হচ্ছে এনেবল প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন। আমরা দেখে থাকি যে যেগুলো ভালো জিনিস, ঠিক আছে, সবসময় মনে রাখবে গভর্নমেন্ট ইজ দ্য ফ্যাসিলিটেটর অফ বেসিক নিড। ঠিক আছে, কিন্তু যদি আমাকে এক্সেপশনালি গুড করতে হবে তাহলে কিন্তু আমাকে প্রাইভেট সেক্টরে ইনক্লুড করতেই হবে। যে কোনো জিনিসে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরে নাও হাসপাতাল, ঠিক আছে, গভর্নমেন্ট হাসপাতাল ঠিক আছে আছে, কিন্তু প্রাইভেট হাসপাতালও কিন্তু খুব ভালো হয়। ঠিক, মানে যেখানে মানে এক্সেপশনালি গুড যেখানে আমাদেরকে হতে হবে, সেখানে কিন্তু আমাদেরকে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন আমাদেরকে দেখাতেই হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইনক্লুড দ্য ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি ফর গ্রিন স্টিল অ্যান্ড টু সার্ভিস র্যাপিডলি রেজিং ডিমান্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমাদেরকে, ঠিক আছে, এইটা ইউজ করতে হবে, এবং গ্রিন স্টিলও উপরে এই কাজগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, দ্য ওভারঅল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ 100 গিগাওয়াট অফ নিউক্লিয়ার পাওয়ার ইজ এনামাস আপ টু 180 বিলিয়ন। ঠিক আছে, যে টার্গেট আমরা নিয়েছি, ঠিক আছে, 100 গিগাওয়াটের, সেটা কিন্তু 180 বিলিয়নের অবধি আসতে পারে। ঠিক, এরপরে চলে আসি থার্ড নাম্বার। কি থার্ড নাম্বার হচ্ছে সিভিল লাইবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010। 2010 সালে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল, সিভিল লাইবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট। সেটা কিন্তু আমাদেরকে অ্যামেন্ড করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, যেটা দ্বারা কি প্রাইভেট যে ইনভেস্টার আছে তারা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করতে পারে। ঠিক আছে, তো 3টে জিনিস হলো, একটা হচ্ছে যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো তৈরি করতে কম সময় নিতে হবে, দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রাইভেট পার্টিসিপেশন নিয়ে আসতে হবে, এবং তৃতীয় জিনিস হচ্ছে যে সিভিল লাইবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010 সেটাকে অ্যামেন্ড করতে হবে। এর ছাড়া আমাদের কি কি সেফটি মেজার্স নিতে হবে। সেফটি মেজার্স বলতে আমরা দেখে থাকি অনেক সময় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে ই ওয়েস্ট কিন্তু খুব আমরা দেখতে পারি। ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ওয়েস্ট, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কমাতে হবে। এবং যেহেতু আমরা স্মল মডিউলার রিঅ্যাক্টরের কে নিয়ে ডিল করব, ঠিক আছে, আমাদেরকে যে টেকনোলজি আমরা ইউজ করছি সেটাকে কিন্তু ডিকমিশনিং করারও ব্যবস্থা করতে হবে। ডিকমিশনিং বলতে, কমিশনিং হচ্ছে যে কোনো জিনিস চালু করা, এবং ডিকমিশনিং হচ্ছে যদি সেটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, সেটাকে ঠিকঠাকভাবে ডিসপোজ করা। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো সেফটি মেজার্সের উপরেও আমাদেরকে ধ্যান দিতে হবে। এছাড়া কি বলতে চাইছে রাইটার শেষে বলতে চাইছে যে IMF, ইন্ডিয়ান মনিটারি ফান্ড, ঠিক আছে, ওয়ার্ল্ডস ইকোনমিক আউটলুক রিপোর্ট 2025 এপ্রিলের মধ্যে একটা রিপোর্ট বার করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল আনসার্টেনিটি অ্যামিডস ট্রেড অ্যান্ড ট্যারিফ টেনশন। ঠিক আছে, তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে
ট্রেডকে নিয়ে বা ট্যারিফকে নিয়ে, ট্যারিফ মানে ট্যাক্স, ঠিক আছে, এইসবকে নিয়ে এত কথা উঠছে বা এত হচ্ছে। ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, bilateral relation between India and US must offer greater assurance, strategic and shared interest। ঠিক আছে, আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে, ইন্ডিয়া এবং ইউএসকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে, যেহেতু বর্তমানে ট্যারিফ এবং ট্রেড এই দুটোর ব্যাপারেই কিন্তু সমস্যা রয়েছে, ঠিক আছে, এবং জয়েন্টলি আমাদেরকে সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে ভাবতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্ট আছে, আর্থিকভাবে কিভাবে আমরা উন্নত হতে পারি সাস্টেনেবলি, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া এবং ইউএস। তো এটা হলো মোট আর্টিকেল। এইটার আমরা যে নোট তৈরি করেছি সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আপনারাও এখান থেকে যে জিস্ট, আর্টিকেলে যে জিস্ট এবং তোমার আনসার লিখতে সুবিধা হবে সেই জিনিসটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এবং তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে রয়েছে। ঠিক আছে, তো দ্বিতীয় আর্টিকেল হচ্ছে কালকের যে ওয়াইডলি স্পোকেন, মানে সব দিকে যে একই চর্চা ছিল, সেটা হচ্ছে আমাদের যে অপারেশন সিন্দুর, ঠিক আছে, সেটার ব্যাপারে এখানে একটা এডিটোরিয়াল এসছে এবং সেখানে কি বলা হচ্ছে সেটাও আমরা দেখে নেব। ইন্ডিয়া মাস্ট বি প্রিপেয়ার্ড ফর এসকেলেটরি অ্যাকশন বাই পাকিস্তান। ঠিক আছে, গতকাল আমরা অপারেশন সিন্দুর করেছি এবং আমাদেরকে এটা ভুলে যেতে হবে না যে পাকিস্তান হয়তো রিটালিয়েট করতে পারে। ঠিক আছে, জবাবদিহি তারা কিন্তু এখান থেকে করতে পারে। তো ডিটেলসে আমরা দেখে নেব কি বলতে চাইছে। ইন্ডিয়া ক্যারিড আউট প্রেসিশন মিলিটারি স্ট্রাইক অ্যাক্রস 9 লোকেশন, মানে 9 জায়গায় আমরা অ্যাটাক স্ট্রাইক করেছি। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যে দ্য হেডকোয়ার্টার অফ জৈশ-এ মোহাম্মদ, ঠিক আছে, জৈশ-এ মোহাম্মদের মধ্যে আমরা স্ট্রাইক করেছি, এবং মুদ্রিক, যেটা কি নার্ভ সেন্টার অফ লস্করে তৈবা, ঠিক আছে, সেখানেও আমরা স্ট্রাইক করেছি। এবং আর কি বলতে চাইছে যে ইন্ডিয়াস মিলিটারি স্ট্রাইক ওয়ার মেজার্ড, ঠিক আছে, এমন নয় যে যেখানে সেখানে ফেলে দিলাম, ঠিক আছে, সেরকম নয়। নন এসকেলেটরি, মানে যারা নির্দোষ আছে তাদেরকে, মানে কি বলবো, যারা নির্দোষ আছে তাদেরকে স্ট্রাইক করা হয়নি। প্রপোর্শনেট, ঠিক আছে, পুরো একদম মেজার করে এবং রেসপন্সিবল। ঠিক আছে, তো এমন নয় যে যেখানে সেখানে আমরা ফেলে দিলাম, আমরা প্রেসিশন, একদম পয়েন্ট টু পয়েন্ট জায়গায় আমরা স্ট্রাইক করেছি। ঠিক আছে, দ্য রেসপন্স দিস টাইম হ্যাজ বিন শার্পার অ্যান্ড মোর রেজলিউট, মানে যেখানে দরকার সেইখানেই আমরা করেছি, এবং মোর রেজলিউট মানে যে যতটা প্রয়োজন সেইটুকুই। ঠিক আছে, মুদ্রিক অ্যান্ড মুরিদিক, মুরিদিক অ্যান্ড বাহাওয়ালপুর, প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেবে। ইন পাঞ্জাব দ্য হার্টল্যান্ড অফ পাকিস্তান রুলিং এলিট, ঠিক আছে, হ্যাজ বিন প্লেইং দ্য ডাবল গেম অন টেররিজম। ঠিক আছে, তো এই দুটো জায়গা যেখানে কি ওইখানকার মানুষ যে এলিট ক্লাস আছে তারা কিন্তু ডাবল গেম খেলছিল। ঠিক আছে, এবং আর কি বলতে চাইছে, ইন্ডিয়া ক্যান হ্যাভ অ্যান ওভার্ট মিলিটারি রেসপন্স in the event of terrorist attack against it apart from economic and diplomatic measures। তো বর্তমানে কি সিচুয়েশন, বর্তমানে সিচুয়েশন হচ্ছে ইন্ডিয়া শুধু ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক মেজার্স নিতে পারে সেরকম নয়, আমরা কিন্তু এখন মিলিটারি রেসপন্সও আমরা দিতে পারি। ঠিক আছে, যেটা কি আগে ছিল যে শুধু ডিপ্লোম্যাটিক আমরা কাজ করছি বা থ্রু ইকোনমিক কাজ করছি, ঠিক আছে, এক্সপোর্ট বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, ওই রকম শুধু নয়, আমরা এখন মিলিটারি রেসপন্সও আমরা দিতে পারি, রাইটার এই কথা বলছে। ঠিক আছে, শুধু এটাই নয়, হাউ দিস উইল চেঞ্জ পাকিস্তান বিহেভিয়ার রিমেন্স আনসার্টেন। ঠিক আছে, যেটা আমরা গতকাল করেছি অপারেশন সিন্দুর, ঠিক আছে, এটা কিভাবে পাকিস্তানের বিহেভিয়ার চেঞ্জ করতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু দেখার বিষয়, এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে ইন ফিউচার হয়তো আমাদের পাকিস্তানের দিক থেকে বা টেররিস্টের দিক থেকে একটা রেসপন্স আসতে পারে। ইন্ডিয়া হ্যাজ টু রিচ আউট টু আদার কান্ট্রিজ অ্যান্ড ওয়ার্ল্ড পাওয়ার মাস্ট ইউজ দেয়ার কনসিডারেবল লিভারেজ টু কোয়েটস পাকিস্তান টু অ্যাক্ট রেসপন্সিবলি। এবং এই রাইটার এই কথা বলছে যে এখন সময় পাকিস্তানের সে যেন রেসপন্সিবলি ডিসিশন নেয়, যেহেতু আমাদের সাপোর্টে অনেকজন রয়েছে। ঠিক আছে, যেন এই সিরিজ অফ নিউজে আমরা দেখতে পাচ্ছি, গতকালই আমরা দেখেছিলাম রাশিয়া এবং ইউএস, তো আমরা দেখলামই,
ঠিক আছে, তার ছাড়া অন্যান্য দেশরাও আমাদের সাপোর্ট করছে। ঠিক আছে, ইন্ডিয়া শুড অলসো ওয়াচ আউট ফর এসকেলেটরি মুভ বাই পাকিস্তান, যেটা কি প্রথমেই বললাম যে পাকিস্তানের কাছ থেকে রেসপন্স আসতে পারে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, অল পলিটিক্যাল পার্টিস হ্যাভ সাপোর্টেড দ্য মিলিটারি অপারেশন। ঠিক আছে, বর্তমানে সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু যে মিলিটারি অপারেশন হচ্ছে সেটা কিন্তু সমর্থন করছে। ঠিক, তো এটা ডিটেলসে বলে দিলাম এবং প্রথম পেজেও এই নিউজটা এসছে, সেটাও দেখে নেব। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া ফোর্সেস টু হিট পাকিস্তান টেরর বেস। ঠিক, টেরর বেস যেটা যেগুলো বললাম সেটা সব এখানে দেওয়া আছে। এটা ডিটেলসে গেলাম না, কারণ কম বেশি আমরা নিউজে দেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে যে সিনিয়র কার্ডিনাল আর্জেস কনক্লেভ ভোটার টু সিলেক্ট পোপ। ঠিক আছে, পোপটা হচ্ছে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে রোমান যে সব থেকে বড় হেড, তাকে বলি আমরা পোপ। তিনি কিছুদিন আগে মারা গেছেন এবং ওনার জায়গা নেওয়ার জন্য এইখানে সিলেক্ট করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং কার্ডিনাল হচ্ছে যে পোপের নিচু, মানে প্রথম উপরে পোপ থাকবে এবং নিচে হবে কার্ডিনাল, এবং এখান থেকেই কিন্তু একজনকে পোপ করা হবে। ঠিক আছে, সিলেক্ট করা হবে। তো এই জিনিসটা বলা, এবং ভবিষ্যতে দেখি কেমন কি হয়, কে সিলেক্ট হয়ে আসে সেটা দেখার বিষয়। ঠিক আছে, এরপরে চলে আসবো, এটা হচ্ছে আমাদের বাংলার নিউজ। কি বলছে যে নাম্বার অফ এক্সামিনিজ ড্রপ বাই নিয়ারলি 3 লাখ ইন ওয়েস্ট বেঙ্গল ক্লাস 12 বোর্ড এক্সাম। ক্লাস 12-এর বোর্ড এক্সামে নিয়ারলি, ঠিক আছে, 3 লাখ যে পরীক্ষার্থী, ঠিক আছে, যারা পরীক্ষা দেয় আর কি। ঠিক আছে, গত বছর আমাদের কত ছিল? গত বছর ছিল আমাদের হচ্ছে 7,55,324, কিন্তু বর্তমানে কত হচ্ছে? 4,73,919। তো এটা একটা দেখার বিষয় যে আমাদের মানে ছাত্রছাত্রীরা কেন মানে কমে যাচ্ছে আর কি। ঠিক আছে, এটা একটা দেখার বিষয়। যদি 50,000 হতো তাহলে একটা কোনো ভাবার মানে হতেই পারে যে 50,000 কম আছে, কিন্তু এখানে ঠিক করে দেখো প্রায় 3 লাখ। ঠিক আছে, প্রায় 3 লাখ যারা এক্সাম দেবে তারা কিন্তু এবার দেয়নি। ঠিক আছে, এটা কিন্তু ভাবার বিষয়, যেটা কি ভবিষ্যতে হয়তো আমাদেরকে একটু দেখতে হবে। নাম্বারসটা কিন্তু অনেক বড়। ঠিক, এরপরে চলে আসব, এটা একটা মানে কথা উঠে এসছে যে যে জগন্নাথ ধাম যেটা পুরীতে নতুন তৈরি করা হয়েছে কিছুদিন আগে, যেটা কি ইনগ্রেট করা হলো। ঠিক আছে, সেটার নাম কিন্তু চেঞ্জ করার জন্য পুরী থেকে খবর এসছে। ঠিক আছে, পুরী থেকে ইসকনে বলা হয়েছে যে জগন্নাথ যে ধাম যে নামটা রাখা গেছে, ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ করা হোক। কারণ ওনাদের বক্তব্য হচ্ছে জগন্নাথ ধাম কিন্তু একটাই, যেটা কি পুরীতে অবস্থিত। অনেকজন ইসকনের ফুল ফর্ম জানে এবং অনেকজন জানে না, তাদের জন্য বলে দিই, ইসকনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে যে নামটা যেন চেঞ্জ করা হোক। ঠিক, তো ভবিষ্যতে দেখব কিভাবে আসছে, চেঞ্জ করা হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কিন্তু দেখার বিষয়। তো এটা হলো আজকের দ্য হিন্দু নিউজ। তো এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকো। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং কিছু না করলেও শুধু লাইক করে দাও। লাইক করলে ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের দিন দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে। হ্যাভ